উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে গ্রীষ্মের রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তুঙ্গে। ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে জনজাতি মানুষদের উৎপাদিত জমির সমস্ত ফসল বাজারজাত করা হয়। বর্তমানে গ্রীষ্মের সময়ে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের। ভোরবেলা থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো। রাজ্য এবং বহিরাজ্যের পাইকাররা ভিড় জমান এই বাজারে। নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্যেও বাজারজাত করা হয়। লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস, বিভিন্ন শাকসবজি ত্রিপুরায় বিভিন্ন এলাকায় এবং অসমে বাজারজাত করা হয়। নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রংলং হালাম নামে এক ব্যক্তি জানান যে ধর্মনগর, পানিসাগর, পেজারথল, কুমারঘাট সহ ত্রিপুরার বিভিন্ন বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসমেও এখানকার উৎপাদিত ফসল বাজারজাত হয়। গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয়। রাজ্য বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ত্রিপুরার উৎপাদিত কাঁঠাল পাঠানো হয়। কয়েক সপ্তাহ পরে বাজারে আসবে ত্রিপুরার উপজাতি মানুষদের চাষ করা জমের চিনার, যার খুব চাহিদা রয়েছে বাজারে এবং এর ফলনও খুব বেশি হয়। তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন টু সিজন, এভরি সিজন কোনো বাদ নাই। যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং কাগজি লেবু, এটা খুব চাহিদা। আমরা সবাই জানি এখন একদম হিট মৌসুম, মানে সামার, এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা। তো এখানে খুব বড় অঙ্কারে ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয়। অবশ্য দামে একটু বেশি, ভালো দাম পাওয়া যায় না, যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না। আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল। এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল। কাঁঠাল প্রচুর, আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে। এই কাঁঠালগুলিও আসাম যায়। ইভেন আমি সঠিক কইতে পারবো না, তবু যতটুকু আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয়। কোন রুটে হয় তা জানি না। তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন, রসালো লেবু এবং কাঁঠাল। প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার, এটা মাস্ক মেলন যেটা ইংলিশে কয়, এইগুলি জুম থেকে, এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন ছোটি ছোটি চলনে বলটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা। স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন। দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রা জনিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনিং টাইম, মোবাইল, কম্পিউটার, টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে। পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, মাথা ব্যথা, টেরা ভাব, চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে। এছাড়া শিশুদের গ্লুকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না, কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম। তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8 জুন শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে। নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, 460/410 হাসপাতাল রোড, পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড,
পুলিশ স্টেশন মেমারি, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9073911217 এবং 62895 53667। দোলে শিখে তালে